আছে। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম মৌরি নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনার সবাই? যারা লাইভে যুক্ত হয়ে যাবেন তারা কাইন্ডলি জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা। আমি কিছু চেক করি। উইথ ফুল অন ঠিকঠাক। আচ্ছা, ফেসবুক কি ফিল্টার দিবে না? লাইভে ফিল্টার সরাইছে মনে হয় অলরেডি 4 মাস পার হয়ে গেল, 3-4 মাস পার হয়ে গেছে, এখনো ফিল্টার দেয় না এরা। ফার্স্টে কমেন্ট করেছেন মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাই, লিখেছেন কই ফলো টু ফলো। ফরিদুল ভাই, আচ্ছা ভাই ডাইরেক্ট এরকম ফলো টু ফলো কমেন্ট করলে হচ্ছে আইডিতে সমস্যা হয় না আপনার? প্রান্ত ইসলাম ভাই ফার্স্ট কমেন্ট লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। মনে হয় কাজের আছে উল্টিমো। প্রান্তু ভাই লিখেছেন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। মিষ্টি রানী আপু লিখেছেন হাই, সবাই কেমন আছেন? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, দোকানে দেখেন পাতুম কয়টা কয়েন খাবার ফেরিসলে। আচ্ছা কিসের কয়েন দেখি? এটা যাবো, এটা সে মূল্যে দেখো আমি। ওকে। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কিছু মানুষ খুব চুপচাপ, ভেতরে ভেতরে শেষ হয়ে যায়, কাউকে কিছু বলে না, কাউকে কিছু বুঝতেও দেয় না। এদের ভালো সময় বা ভালো দিন কবে আসবে? সিমোর, আচ্ছা কোথায় সেটা বের করতে ক্যালকুলেটর লাগবে না। তারা আজকাল কোথায় গেল তারা আজকাল আর সুদিনের আশাও করে না। সুদিন এসে দেখবে তারা আর নেই। সবসময় আলহামদুলিল্লাহ পড়বেন, যে পরিস্থিতি হোক না কেন ইনশাল্লাহ ঠিক করে দিবে। সবকিছু ঠিক করে দেওয়ার মালিক একজনই। বৃষ্টিরানী আপু লিখেছেন হাই হাই। শামীম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? প্রান্ত ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুকরিয়া। খাওয়া দাওয়া হয়েছে? মোহাম্মদ জসিম ভাইয়া লিখেছেন কেমন আছেন, আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা, আপনার বাড়িতে সবাই ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি। আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া সন্ধ্যাবেলাতে করা হয়, বাসায় সকলে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, তোমরা আর 2-4 দিনের কথা বলবা না, ঠিক আছে? এই আমার মাথা ব্যথা ধরে গেছে গতকাল থেকে। সুন্দর দ্বীপ হাতিয়া থেকে লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম। বৃষ্টিরানী লিখেছে আমি ভালো নেই, কেন? আরিয়ান ভাই লিখেছেন রাতের খাবার খাইছো আপু? হ্যাঁ ভাইয়া, রাতের খাবার বলতে আমি সন্ধ্যাবেলাতে আগে ভাত খাই, না হলে গ্যাসের সমস্যা হয়। তারপর যদি মনে হয় যে না আমার আজকে ভালো লাগতেছে, ভাজা পোড়া খাওয়া যায়, তো তখন খাই আর কি। প্রান্ত ভাই লিখেছে আজকে অনেক গরম পড়েছে। কই রে ভাই, এমন কিছু না। এই মাঝখানে মনে হইলো ঠান্ডা চলেই গেছে, এখন আবার রাতের বেলা ঠিকই ঠান্ডা লাগে। ঠিক আছে, কাতা নেওয়া হয় না, আমি আমার রুমের লেপ উঠাইনি, এখন মনে হচ্ছে ঠিক আছে আমি উঠাইনি, ভালো কাম করছি বুঝছেন। 2 দিন ধরে রাতে ভালোই ঠান্ডা লাগে, তাই না তাবাসুম? সোহাগীর কেমন লাগে? আমার ইমিউনিটি শর্ট আছে, আমার হচ্ছে ওই জন্য আমি লেপ উঠাইতে দিইনি। ঠিক আছে, কারণ আমার গরমের দিনেও হচ্ছে খুব গরম পড়ছে, তাও শুইলে হচ্ছে অর্ধেক পা পর্যন্ত আমার কাটা দেওয়া লাগে। ভালোই হয়েছে আমি হচ্ছে লেপ উঠাইনি। এইগুলো হচ্ছে আবহাওয়ার এইসব ঢং টং শেষ হয়ে যাওয়ার পরে আমি খেচে খেচে উঠাবো। আশরাফুল ভাই লিখেছেন হাই হ্যালো হাই। তুমি কয়টা কয়েন খাবার পারবা? হইছে। প্রান্ত ভাই লিখছে আচ্ছা তাই। কয়টা কয়েন? সাব্বির ইসলাম ভাই লিখেছেন আজকেও চলে আসছেন। আমি প্রতিদিনই আসি, মানে যদি কোনো ব্যস্ততা না থাকে। জানি না কালকে আসতে পারবো কিনা, কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো জানি না কি হইব এখন। কি 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 আজকে ঠান্ডায় তোরা মরে যাও।
কালকে নতুন একটা জায়গাতে আমরা ঘুরতে যাব, জায়গার নাম মনে নাই, ঠিক আছে? মামি আসবে না, মামি হচ্ছে মায়ের বাসায় আছে, ওনার সাথেই যাব ইনশাআল্লাহ। দেখা যাক কি। হ্যাঁ এদিকে আসো। এই 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 নড়ে না এই সুন্দর সুন্দর ভিউ পাবো কালকে। তাই। এত সুন্দর গ্রামের ভিতর দিয়ে একেবারে দুই পাশে একেবারে খালি জমির আবাদ আর মধ্যে দিয়ে রাস্তা, সেই সুন্দর ভিউ পাবো। তাই, ওই জন্যই যাবো যে হচ্ছে নতুন একটা জায়গায় যাবো নি। কতগুলা কয়েন খাইতে পারো এমনি হচ্ছে গাড়ি থেকে নেমে ওদের রাস্তা নাই, মানে বাসার আশেপাশে। তুমি যে রাস্তার কথা বললা সেই রাস্তা, মানে আমি তো গাড়িতে গেলাম, যাওয়ার পর আবার আসা যাবে না? আসা যাবে, ছবি তুলবো তাই। তাহলে মামি তাড়া দিব নি যে তাড়াতাড়ি চলো। ওটা গাড়ি থামবে, মামিরা তো আসবে আত্মারে, তোরা তো আসবে আত্মারে। ওদের বাড়ির আশেপাশে এরকম রাস্তা নাই, ওদের বাড়ি রাস্তার বাতাতে তাই আমি হচ্ছে এমনি এমনি রাস্তা দিয়ে দেখলে হাঁটতে হাঁটতে হ্যাঁ সেটাই আসবো নি, তাই বললাম। নিচে আছে বেশি যায়, বউর উপর হবে, বাবা হয় না ঘরের থেকে। হই এরকম দুলে দুলে যায়, এটাই হইছে। স্কেটের জন্য বসে গেছে। প্রান্ত ভাই লিখেছে, আরে আমি ছবি তুলবো, কেউ তুলুক না তুলুক, কারোর সাথে আমার সাথে আসেনি। হ্যাঁ আমরা কি এসিতে গরমের জন্য মানে এসি দিয়েছে, এমন করে দিয়েছি বানান লিখেছেন, আমি তো বুঝতে পারিনি। আর এসি লিখলে আপনি যদি এসি বড় হাতে লিখতে হয় ভাইয়া, এরকম এসি লিখছেন, এসি দ্বারা অনেক কিছু বোঝায়, অ্যাকাউন্টে বোঝায়, বুঝছেন? তো এসি যখন বুঝাবেন তখন এসি বড় হাতে লিখবেন। সাব্বির ভাই লিখছে, আজকে মাশাআল্লাহ আপু আপনাকে সুন্দরী লাগছে। ওলা বাবালে। মরে গেলে এই পুলিশ তো নূর আলম ভাই লিখেছে, মুখে ঘুমাই লাগা চোখ, ঘুমাই লাগা চোখ, আরে না ঘুমাই লাগা চোখি কি, ওই তো বানান ভুল করছে। আরে না ওই হচ্ছে কি উল্টা অন্য কিছু লিখতে চাইছে বা সামথিং। মুখে তুমি দেখো ঘুমাই বলবে, আসছে শালা গান্ডু। মহিউদ্দিন মিয়া পলাশ ভাই লিখেছেন, আমি একা থাকি এই কারণে একটু ঠান্ডা লাগে। ভাইয়া একা থাকার কারণে না, আবহাওয়া এরকমই, মাঝে মধ্যে গরম লাগে, মাঝে মধ্যে ঠান্ডা লাগে। সাবির ভাই লিখছে, কোথায় যাবেন? যাবো হচ্ছে আমার নানির, এই সাইড থেকে এই সাইডে আসবে। নানির নানি বাড়ি, মামির নানি বাড়িতে। কি ও পাগল ছাগল মানুষ যে, ওই জন্য। এখন 100 টাকা কিন্তু শান্ত ভাইয়া লিখেছে, পয়েন্ট হয়নি, আমার আগে আপু ভালো করে খেলো। থাক ভাই মহিলা গান পড়বো না, এমনি কমেন্ট করেন। হীরা শেখ ভাই লিখেছেন, হাই হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? উপরে এই কোথায় গেল? রবিউল ইসলাম ভাই লিখেছেন, হাই হাই। ট্রেনের এই সাইডে আসো। এই সুলবুল চুপ, লাস্ট মামা সে দিছে নাকি? লাস্ট আগে কি এগুলা বলদা একটা ঢুকছে, আমি তোরে আগে ব্লক করি। থার্ড ক্লাস এসে বলতেছে কি আমারে বিয়ে করবেন। ভাই তুই নিজের আয়নায় দেখছো শালা থার্ড ক্লাস, থুবনাটা দেখে ভালো। দেখে আগে ফকিনি চল ব্লক করে দি, ফালতু কোনি কর। তারপর আসিফ হাসান ভাই লিখেছেন, হাউ আর ইউ সিস্টার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আরিয়ান খান ভাই লিখেছেন, কেমন আছেন? সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? আহারে বেচারা 10টা বাজার আগে বাচ্চা কি লাগা কখন বান্ধা থুইছে, চিল্লাইতেছে। পরে বান্ধা রাখছি। ছেড়ে দাও একটু, হাগু মতো করে আসু। আর তো খাইতেও দাওনি সেই সকালে মাছ। আজকে মিনি কি করছে জানেন? আব্বু হচ্ছে ওই যে আমি ভিডিওতে দেখাইলাম না যে হচ্ছে আব্বু মাছ আনছে, আমার মা হচ্ছে এত বিরক্ত হয়ে গেছে প্রতিদিন মাছ কাটার জ্বালায় হচ্ছে কাটা নাই, ঠিক আছে বের করাই ছিল, আমি ভিডিও করে রুমে গেছি, মনে করছি আম্মু কাটবে হয়তো, যেহেতু আম্মু কাজ করতেছিল কাটবে ভাবছি, ভেবে আমি ঘরে গেছি। আর ওই খচ্চর অন্যদিন হলো মাছের সামনে এসে ম্যাও করে, ঠিক আছে ও পুরা মাছের পোটলা নিয়ে হচ্ছে খাটের নিচে ঢুকছে, ঢুকে হচ্ছে 3 ভাগের 2 ভাগ মাছ খাইয়ে ফেলছে। তারপরে হচ্ছে আম্মু ঘরে এসে মনে করছে আমি ফ্রিজে রেখে দিছি, আমি মনে করছি আম্মু মাছ কাইটা ফেলছে। পরে এসে আম্মু বলতেছে কি রে মাছ কই রাখছিস? আমি বলতেছি মাছ তো আমি রাখিনি। পরে এরকম খুঁজে খুঁজে দেখি মিনি খেয়াল আইছে, বুঝছেন? হঠাৎ স্যার এমনিতে লাগে ড্রেসের মতো ড্রেস পরেছে। হয় এমনিতে
তো ড্রেস এই যে টনি পরছে, এই যে এটা আমাদের মিথিলার ঈদ ড্রেস, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের মিথিলার ঈদের ড্রেস, দেখি দেখি দেখাই দিলাম। সানভিজ বাই টনি। স্ক্রিনশট দে তো, না সেভ করে দেখি। আরে কপিরাইট আসবে, দাও। আসবে না, না আসবে না। এই ইয়ে পেছি। তুমি তো 100 টাকা করতে পারিস না। এই যে তো ড্রেস সানভিজ বাই টনির ইয়ে পরিছে। পরিছে হ্যাঁ এই যে এটাই, এটাই না কপি, এটাই। কত ঠিক আছে সেটা কিছু এটা পুরো মডেল রবিউল ইসলাম ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? না কি রে? ওগুলা না। আমার বাসা হচ্ছে আদম দেখি, সরি সরি বগুড়া। গিফট পাইছো হ্যাঁ আম্মু, আমার আদম দেখি কোথেকে বেরোলো। এই ওটা কথা বেশি থাক এই ঘরে থাক, আসতে কথা বল, দুইজনে কুচুর 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 করতেছে। ডিএ সাগর খান ভাই লিখেছেন মাশাআল্লাহ, শুক্রিয়া ভাইয়া। সাবির ভাই লিখেছেন আপু আপনাকে আইডিতে রিকোয়েস্ট দিয়েছি যদি অ্যাকসেপ্ট করতেন। ভাইয়া আমার চেক করা হয়নি, আমি চেক করে অবশ্যই করব। কি আর কয়েকটা কমেন্ট দেখলাম, চলে যাব। আমার একটা প্রশ্ন ছিল। এরা কেন ভাই এই ড্রেসই বেশি কিনেছে, খালি গোলাপি গোলাপি। এটা তো তার মতো আমারটার মতো, এটা হচ্ছে উপর দিয়ে ফাড়া আর আমার নিচে কাজ বেশি, পড়লে এরকমই লাগবে। কালকে কি জামা পরবো তাই মিথিলা বলছি, মিথিলা বলছে আমার ঈদেরটা পরে যা। আমি বলছি বাবা কে বলতে স্বাগিতে নামাজের মধ্যে হাসতেছে। পরন নামাজ আবার হচ্ছে কেটে দিয়ে আবার পরে নতুন করে পড়লাম। কয়েকটা কমেন্ট দেখলাম, চলে যাব। কোথায় যাবেন? নীল অপরাজিতা লিখেছে কি খবর আপু? না ভাত দেয়নি। ও হচ্ছে ওই যে মাসুরি করার পর থেকে ভাত দেওয়া হয়নি, ওরে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিয়ে ভাত দাও। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো, কি অবস্থা? আতিক হাসান বাবু ভাই লিখেছেন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন, কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। আচ্ছা এমনি মেহেদি ভাইয়া লিখেছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? সাব্বির ইসলাম ভাইয়া লিখেছে, ছোট ভাই কি লিখছে 899টা ফ্রেন্ড আছে, আরেকটা হইলে 900 হবে। এই ছুরিরা তোরা কি শুরু করিস? আচ্ছা সমস্যা নাই। এরকম আলপনা দিতে পারবো না, কোথায় দেবা? ওই ঘরের মেঝেতে লাল আর সাদা রং দিয়ে। আজকাল তুমি তো হচ্ছে যে ইয়ে বিছাবা, বুঝলাম। তুমি তো যে কার্পেট বিছাবা তোমার ঘরে। আচ্ছা সেভ করে রাখলাম, পারবো, না পারার কিছু নেই। নীলাপরে যেটা লিখছে ভালো আপু, খাওয়া হয়েছে? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করছি, তুমি করছো? আব্দুল্লাহ মামুন ভাই লিখেছেন হাই সুন্দরী কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন। কোন জেলা থেকে লাইভে যুক্ত আছেন? সবাই কেমন আছে, সবাই কেমন আছে সবাই বলতে পারবে। আজকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অডিয়েন্স চলে গেছে। সমস্যা নাই। এমডি ইমরান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। আব্দুল্লাহ আল মাউন ভাইয়া হচ্ছে আপনার সালামের বানানটা ভুল হয়েছে, কাইন্ডলি একটু ঠিক করবেন, ঠিক আছে? আপনি কি লিখেছেন? ওয়ালাই কুমুস হয়েছে। আচ্ছা যাই হোক, বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করবেন। রনি ইসলাম ভাই লিখেছে যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা বিলিয়ে খায় তাদের পেট কি তারা কখনো খালি পেটে থাকে না। আচ্ছা কিন্তু আজকালকার সমাজ খারাপ হয়ে গেছে রে ভাই, যারা হচ্ছে বিলাই খায় তাদের নিজেরই জোটে না দিন শেষে, বুঝছেন? বিলাতে বিলাতে যা দেখবেন নিজের জন্যই নেই। নীল অপরে যেটা লিখেছে আপু বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল। বেশি বেশি কমেন্ট করেন, পিন কমেন্টে দিয়ে দিব ইনশাআল্লাহ। এমনি বালের ছুরি
খারাপ না, আমি এটা বলি তো কি হয়েছে, ওই কয়বার যে আজকে ফোন উল্টাইছে, কিছু না। আর শোনেন, আমি হচ্ছে মুখ খারাপ না, আমার এটা কথায় কথা আমি বলি, বুঝছেন যে এই বলেছি। এটা করলাম না। থাকবে কামলা মতো দেখো। ওটা মার স্টাইল। এটা আমার স্টাইলের ভাষা, ঠিক আছে? যারা চিনেন না চিনেন। এমডি হিরাশিক ভাই লিখেছেন কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় গেল হুসনিউল সিটিজি, কি করছিলাম? আচ্ছা, লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। জাহারুল ইসলাম ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? বানানটা কি হবে আপু? আমি এখন কিভাবে আপনাকে কি মুখে মুখে বলবো না লিখে দেখো, বলেন? আপনি একটু কাইন্ডলি চেক করবেন। ওয়ালাইকুম সালাম। এই যে ওখানে অনেকে লিখেছে, আমার একটু কমেন্ট সেকশন চেক করলেও পাবেন, বুঝছেন? কি জানি লিখেছিলেন আপনি? ওয়ালাইকুম সালাম না আসসালামু আলাইকুম? ওয়ালাইকুম সালাম বানানি মনে হয়েছিলেন, কি জানি না। আর রনি ভাই লিখেছে পৃথিবীতে সবকিছু মিথ্যে হলেও মেয়েদের চোখের অশ্রু কখনো মিথ্যা হয় না, কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি অশ্রু ঝরে না। এটা কি বলছে? আমি সারা জীবন শুনে আসলাম যে মেয়েরা নাকি কারণে কাঁদে, অকারণে কাঁদে, হাসিতে কাঁদে, খুশিতে কাঁদে, মেয়েদের কান্নার নাকি ঠিক নাই। আপনি আবার উল্টা কথা বলেন শুনি। আমি আরো মানুষ বলে যে ছেলেদের কান্না হচ্ছে মানে ওরা সহজে কাঁদতে পারে না, তো তাদের কান্না মিথ্যা হয় না। তবে কিছু কিছু পোলার কান্না আসলেই মিথ্যা, বুঝছেন? কারণ ভালো যেখানে আছে খারাপও সেখানে আছে, এটা মানতে হবে। যে সব ছেলের কান্নাই যে হচ্ছে আসল কান্না এমন না। আর মাইয়া মানুষ হ্যাঁ অনেক সময় কাঁদে, তবে কিছু মেয়ে আছে যারা সবসময় কান্না করে না, মানে যাদের স্ট্রং পার্সোনালিটি বা হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট ওম্যান বা হচ্ছে ওই যে বলে না আত্মনির্ভরশীল বা হচ্ছে আত্মসম্মানশীল, এরকম হচ্ছে কি করতেছে, এরকম মেয়েরা একটু কম কাটে। কিন্তু কিছু মানে মেয়ে আছে যারা এমনিতে স্বভাবতই অনেক কোমল, অল্প কথায় কেঁদে ফেলে, রাগ করলে কেঁদে ফেলে, তারপর ঝগড়া করলেও কেঁদে ফেলে। আছে, আল্লাহ তাআলা মেয়েদেরকে এভাবে সৃষ্টি করছে, বুঝছেন? আমার বাসা নিয়ামতপুর, ইমরান ভাইয়া লিখেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নিয়ামতপুর থেকে যুক্ত হওয়ার জন্য। এসকে রহিদুল ভাই লিখেছেন কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এসকে রহিদুল ভাই লিখেছেন অসাধারণ লাইভ চলছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেহেদি ভাই লিখছে আপু আমি কি মনিটাইজেশন পেয়েছে কিন্তু সেট আপ করতে পারছি না। আচ্ছা, আপনি মনিটাইজেশন পেয়েছেন, সেট আপ কেন করতে পারবেন না? আমি সেট আপ করার জন্য তো বেশি কিছু লাগবে না। আপনার নিজের এনআইডি কার্ড লাগবে, আপনার হচ্ছে টিন লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর হচ্ছে কিছু ডিটেলস লাগবে, যেখানে মানে ওটা আপনার থেকে চাইবে, আপনি দিয়ে দিবেন। আর সেটা না পারলে ইউটিউবে অহরহ টিউটোরিয়াল দেওয়া আছে, কাইন্ডলি একটু চেক করবেন, আর ইনশাল্লাহ পারবেন, বুঝছেন? এত ভয় পাওয়ার কিছু নেই। রনি ভাইয়া লিখেছে এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন ভাই, মেয়েদের ধৈর্য অনেক, ঠিক আছে? মেয়েরা প্রচুর বিষ হজম করতে পারে। কারণ মেয়েরা দুর্বল হলেও মেয়েদের কথা শুনতে হয়, তাদের বিষ হজম করতে হয়, আশেপাশের মানুষের, সংসারের, স্বামী, সন্তান, শাশুড় শাশুড়ি অনেকের। আবার হচ্ছে যে হচ্ছে শক্ত, ঠিক আছে, স্ট্রং, তাকেও কথা শুনতে হয় সমাজের, বুঝছেন? এটা কেন করলা, এটা কেন করলা, মেয়েদের এটা মানায় না, মেয়েদেরকে এটা করতে হয় না, এটা করতে হয়, বহুত কথা ভাই। তো মেয়েদের জন্ম থেকে তাদের কথা শুনতে হয়, ওই জন্মের সময় শুনতে হয় না যে মেয়ে হয়ে জন্মাইছে, জন্মের শুরুতেই কথা শুনতে হয়। তো এদের কথা শোনার অভ্যেস আছে, এরা বিষ হজম করতে পারে, সমস্যা নেই। রহিদুল ভাই লিখেছে, আচ্ছা এটা তো পড়লাম। হ্যালো, কই গেছিলেন আজকে? কোথাও যাইনি। কেন, কোথাও যাইতে হবে? রহিদুল ভাই লিখেছে আপু ভালো থাকেন তাহলে। আচ্ছা ভাই, ভালো থাকেন আপনিও, দোয়া থাকলো।
আমি চলে গেলাম। আচ্ছা, মিনিটাকে একটু ছাড়তে বলছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার কথা হবে। ভাই লিখেছেন আমি সাতক্ষীরা থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। এবার কান্না করবো আমি। এমডি হবি খান ভাই লিখেছেন হ্যালো আপু কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কি অবস্থা। আব্দুল্লাহ মোহন ভাই লিখেছেন শব্দ উচ্চারণটা হয়তো অনেকের আঞ্চলিক ভাষায়, বিশেষ করে বাংলা শব্দগুলো আমি যখন সালামের উত্তর নিই তখন ওয়ালাই কুমুসের ডাবল মো উচ্চারণ করে থাকি, যার জন্য আমার লেখাটা এমন হয় আপু। আচ্ছা, সমস্যা নেই, কারণ আমরা কথায় তো অনেক আঞ্চলিক কথা বলি, ঠিক আছে, বাট আমরা লেখার সময় একটু শুদ্ধ করেই লিখি। তো আপনি যখন এটা অন্য কাউকেও লিখবেন তখন বানানটা ভুলই দেখাবে, চেষ্টা করবেন মুখে যাই বলেন না কেন, কারণ সালামের তো হচ্ছে আঞ্চলিক হয় না, যেরকম সালাম কি আসসালামু আলাইকুম, তাই না? তো এটার তো কোনো আঞ্চলিক হয় না বা শুদ্ধ হয় না, এটাই শুদ্ধ এটাই আঞ্চলিক। তো সালামের তো এটাই ঠিক, যেটা সঠিক বানান সেটাই লিখতে হবে, ঠিক আছে? একটু আপনি কাইন্ডলি দেখে নেবেন। আজকে কি রান্দিছু বু তরকারি? এ ভাই আজকে আমি রান্দিনি, আজকে আমার মাও রান্দিছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি, চচ্চড়িও না মানে একটু নরম নরম করে চচ্চড়ি বলে মনে হয়। আর হচ্ছে রান্না করছে কল্লা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খটখটি, ঠিক আছে? খটখটি খাইছেন? এই হচ্ছে অনেক সময় বেগুন দিয়ে করে না, আজকে আমার মা কল্লা দিয়ে করছে, বাট মজা হয়েছে। রনি ভাই লিখেছে মেয়েদের মিথ্যা হাসির কারণ যদি কোনো পুরুষ জানতো তাহলে মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুক কেঁপে উঠতো। ভাই এটা কয়জন বুঝছে? এসকে নাহিদুল রহিদুল ভাই লিখেছেন গুড নাইট আপু। আচ্ছা, শুভরাত্রি ভাইয়া, ভালো থাকবেন। রহিদুল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া, অনেক সুন্দর হয়েছে আপু, চালিয়ে যাও। লিখেছেন হবি খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। মুরাদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হিরাশিক ভাই লিখেছে পাকিস্তানের ড্রেস কিনা হয়েছে, বারে মোটামুটি কেনা হয়েছে, ঈদের দিন দেখতে পাবেন ইনশাল্লাহ। ডিনার হয়েছে স্মল সিস্টার? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি ভাইয়া, আপনি করেছেন কিনা জানান। এমডি মারুফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? কোন জেলা থেকে দেখছেন জানাবেন। এক ভাই লিখেছে কুয়েত থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ কুয়েত থেকে যুক্ত হওয়ার জন্য। প্রবাসী ভাইয়ের জন্য অনেক অভিনন্দন এবং দোয়া থাকলো। কাগা আসি ঘটকে মোর লাইভ ঘটক দেখে কি করো তুই? মোবাইলটা দে তো। আমি ট্রান্সলেট করে পড়েছি। ও তাও ভালো, আমি করছি এক মোবাইল খুলে, সরি বই খুলেছে, মোবাইল টিপতেছে। লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? করলার তরকারি অনেক সুন্দর হয়েছে বউ, আসলে মজা হয়েছে, ঠিক আছে। ভাত খাওয়ার পরে হচ্ছে আমি ওটা আবার মুড়ি দিয়ে একটু খাইলাম, কালকে ডিমের তরকারি দিয়ে একটু খাইছি, আজকে হচ্ছে মুড়ি দিয়ে সরি করলার তরকারি দিয়ে একটু খেয়েছি। আমার মনে হয় মায়ের হাতে রান্না সবই মজা। আমার যদি ভালো লাগার মধ্যে কোনো খাবার থাকে তাহলে এই যে বাঙালি আনা সুলোয়ানে বাঙালি আনা এমন ভাত খাওয়া, ভাতের সাথে আমার শাকসবজি তরকারি মাছ মাংস অতটা না, মাছটাই বেশি ভালো লাগে, মানে আমার আব্বা ওইটাই অভ্যেস হয়ে গেছে, তো আমি ওই আব্বার মতনই একটু যে মাছ পছন্দ বেশি। আসিফ হাসান ভাই লিখেছে তোর রান্না বান্না ভালোই লাগে আমার। থ্যাংক ইউ, আমি শিখতেছি, ঠিক আছে, শিখতেছি বলতে সব ধরনের রান্না বান্নাই পারি, তাও আমার মা মাঝে মধ্যে কাজ করলে ভুল ধরে, হ্যাঁ, যে এটা এইভাবে করতে হবে, এইভাবে করলে আরো মজা হবে, হ্যান তেন অনেক কথা বলে। রোজা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি, এবছর তো তাও ওই রকম গরম নেই, তৃষ্ণা নেই, মানে আগের বছরগুলোতে যেরকম অনেক তৃষ্ণা লাগতো এখন লাগে, বাট অল্প, বুঝছেন। এবছর আজকে 22টা রোজা গেছে, আলহামদুলিল্লাহ ভালো। রনি ইসলাম ভাই লিখেছে ছেলেরা একটু কষ্ট পেলে মেয়েদেরকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলেদেরকে ঘৃণা করতে পারে না, এটাই হলো মেয়েদের ভালোবাসা, কারণ মেয়েদের যাওয়ার কোনো জায়গা নেই ভাই।
মেয়েদের নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো কিছুই নাই, বুঝছেন? হয় স্বামীর বাসাতে ঘৃণা পেয়ে কষ্ট পেয়ে থাকতে হবে, নাহলে বাবার বাসাতে এসে থাকতে হবে। বাবার বাসাতে এসে থাকা আরো কষ্টের ব্যাপার। সেখানে যদি ভাই থাকে, ভাইয়ের বউ থাকে, তাহলে তো ওইটা তার জন্য জাহান্নাম। সবার ক্ষেত্রে এমন না, ভালো মানুষ অবশ্যই দুনিয়াতে আছে, বাট ম্যাক্সিমাম। মিশু মাহবুব ভাই লিখেছেন, হ্যালো আপু, আপনি কি সারাদিন রোজা ছিলেন নাকি? ভাইয়া, রোজা কি অর্ধেক অর্ধেক করে থাকে বলেন? আমি আলহামদুলিল্লাহ আজকে দিয়ে 22টা রোজা হচ্ছে, আমি 22টা রোজাই রেখেছি আলহামদুলিল্লাহ, বুঝছেন? তরকারি একদিন কি দেওয়া যাবে বউ? অবশ্যই দেওয়া যাবে, দাওয়াত থাকলো। এমনি মারুফ ভাই লিখেছেন, বাসা কই আপনার? আমার বাসা হচ্ছে বগুড়াতে। জাহারুল ইসলাম ভাই লিখেছে, আমার বাপ খালি হামাক বাজার করতে দিয়ে পাঠায়, এতে আমি বিরক্ত হয়ে ঘর জামাই হতে হবে যাতে শ্বশুর বাজার করে। কি যে বলেন, ছেলে মানুষ কাজ করবে, বাজার ঘাট করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আপনি কি চাবেন যে আপনি থাকা সত্ত্বেও আপনার মা বাজারে যাবে, আপনার বোন বাজারে যাবে, আপনার ওয়াইফ বাজারে যাবে? বলেন, মেন্টালিটি এমন কেন? অবশ্যই আপনাকেই যেতে হবে। আপনি ছেলে মানুষ হয়ে যদি বাজারে মানে না করতে চান, বাজারে না যেতে চান, এটা তো সমস্যা। যেরকম আমার বাবা সারাদিন কাজ করে, ঠিক আছে, সারাদিন কাজের জন্য বাহিরেই থাকে, সে রাতের বেলা আসে, রাতের বেলা আসার সময় তাও চেষ্টা করে হাট বাজার সব করে নিয়ে আসার জন্য, বুঝছেন? তাও দিনের বেলা আমাদের অনেক সময় হয় না, রান্না করতে করতে তেল লবণ শেষ হয়ে গেছে, কাঁচা তরকারি নাই, এটা নাই ওটা নাই, হঠাৎ মেহমান বাসায় আসছে, বাজার করা লাগবে, তখন কি করবো বলেন? আমার মা বাজার করতে পারে না, আর মা এটা হচ্ছে অভ্যস্তও না, গুলাই ফেলে, তো আমাকে যেতে হয়। আমার ভাই থাকলে অবশ্যই তো আমি যেতাম না, আমি এখন বাধ্য হয়ে যাই। সত্যের সন্ধানে আলোর পথে লিখেছেন, আপু কেমন আছেন? আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। হ্যাঁ, আমার কচুর পাতা রান্না ভালো লাগে বউ। কচুর শাক সবারই ভালো লাগে ভাইয়া। সুজন আলী ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হাসান হাসিবুল ভাই এটা কি রেখ দিয়েছেন বুঝি না তো। তুই হামাক কচুর পাতা ভর্তা না দিলু না মনে থাকে, কিংগারে দিব কন? এটা কি সম্ভব? তানভীর ইসলাম ভাই লিখেছেন, হাই হাই। আসিফ ভাই লিখেছেন, তোর নানি বাড়ি কোটে? আমার নানি বাড়ি হচ্ছে তিলেকপুর। আমার কথা শুনে বুঝতে পারছেন না? আমার যত আঞ্চলিক ভাষা আছে আমার নানি বাড়ির। আমার এদিকে কোনো আত্মীয় স্বজন নাই, বলতে আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন সব হচ্ছে নারায়ণগঞ্জ, কুমিল্লাতে, ঠিক আছে? তো ওই জায়গার আমার ভাষা অতটা ভালো লাগে না। আমার পারি না এমন না, আমার আব্বাজান এখনো কিছুটা ওই টাইপের কথাবার্তা বলে ঢাকাইয়া। তোর ছোট বোন কোনটা বুনু? আমার ছোট বোন মার খাচ্ছে, ঠিক আছে, মার খাই কালকে থেকে ওর মুড অফ। কখন জানি চিলাইবে বলে আমি মার খাইছি, সেটা ওর ঢোল পিটাও, মানে এমন কোন ব্যক্তি নাই। ওর কথা সবাই জিজ্ঞেস করে, হ্যাঁ কি করতেছে এখন, কি করতেছে, কি বলবো? ওই কালকে মার খাইছে, কালকে মার খাই থেকে ওর হচ্ছে হাতে ব্যথা, ঠিক আছে, আম্মু ওরে কি বলবো বাটি ফিকা দিছে, ওর যে এখানে লাগছে, ব্যথার ওষুধ খাইয়ে দেয়, ওর মন খারাপ, একটু ব্যথা করতেছে, মানে কি বলবো আর। শ্রাবন্তী আপু লিখেছেন, হ্যালো হ্যালো আপু কেমন আছেন, কি অবস্থা? জাহারুল ইসলাম ভাই লিখেছেন, বয়স হয়নি কিসের? দেখি বাবু ফোনটা তো দেখছো তোমাকে সবাই কত ভালোবাসে, আমার খোঁজ না নিলেও আসে, তোমার খোঁজ নেই। হ্যাঁ পিসি। ও বাবা, ইতি দাঁত খাবার গেছিল, আমাকে আবার মেনশন দিছে হচ্ছে আলু আর সাদা ভাত, মুড়ি আফরিন খাবি নাকি? ওল্লা বাবা, আমার আব্বা খাচ্ছে। জিল্লুর বাড়িতে হে, ওই যে রোজার মনে হয় জন্মদিন। রোজার না, একটা ছোট্ট ছবি দেখলাম তো জিল্লুর বেটি কেকের ঘরে আছে। আমি তো রোজা দেখলাম। ওরে বাবা, আব্বা ওই আমার হচ্ছে ভাগনা আমার মতো হচ্ছে আলু খেতে পছন্দ করে, এই জন্য মেনশন দিছে। আমিও হচ্ছে ভাত আর আলু ভর্তা খাই। ওই এক হাতে ভাত নিয়ে আসে, এক হাতে আলু ভর্তা, এই যে দেখেন আমার ভাগনা। দেখি
ও এক হাতে ভাত নিয়ে আছে একটু, আর এক হাতে হচ্ছে আলু নিয়ে আছে। উল্লা বলে ইসলামী মিডিয়া থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শ্রাবন্তী আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কোনটা গেছিল কালকে? আমিও যাব জায়গা। কোনটে গেছিল কালকে? আমিও যাব জায়গার নাম বল ছোট বোন। কোথায়? আমি তো বুঝিনি ভাইয়া। এমডি এমদাদুল, আচ্ছা এমদাদুল হক ভাইয়া লিখেছেন। আচ্ছা একসাথে লিখেন কেন? আমার তো মানে একসাথে আপনি লিখেন নি, মানে আপনার নামটা ইমদাদুল হক একসাথে লিখা আছে, আমি তো পড়তে হচ্ছে একটু ইতস্ত করতেছিলাম। লিখেছেন হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। বেস্ট ইলেকট্রনিক্স থেকে লিখেছে দাঁত কোথায়? দাঁত নেই তো, আমার একটাও দাঁত নেই। আমার বয়স 80 পার হয়ে গেছে, তো দাঁতগুলো খুলে খুলে পড়ে গেছে বুঝছেন। আমি ওই যে ছেচুনি আছে না হামান দিস্তা, এখানে সেই হচ্ছে খাবার খাই বুঝছেন, এই জন্য দাঁত নেই তো দেখাবো কেমনে, এই জন্য শরম করতেছে, মুখে এই যে মাস্ক লাগাই রাখছি বুঝছেন। আমার হচ্ছে ক্লিয়ার কথা, হিসাব বরাবর। ওলে আব্বালে একা খাস না, আব্বা আব্বা আব্বা। একা খাস, আমাকে একটু দে, আমাকে একটু একটু আমাকে একটু। দেখ রেডমি কিবোর্ডের কি এক সমস্যা, লিখে একটা টাইপ হয় একটা। আসিফ ভাই লিখেছে তাবাসুম কোন ক্লাসে পড়ে? ছোট বোন কোন বিদ্যালয়? ভাই ও অনেক ছোট, ও 6 পড়ে। ইমদাদুল হক ভাইয়া আবার লিখছে হ্যালো, আমি তো এটা পড়লাম, আবার কেন আসলো? আসিফ হাসান ভাই লিখেছে তুই তো আমার নানির মতো রে মৌরি। হয় আপনার, আমার বয়স আপনার নানির মতো বুঝছেন, আরো কম হতে পারে আপনার নানির, আমার তো 80। কি লিখেছে বাজারে যাওয়ার বয়স হয়নি, বয়স বানান তো ভুল হয়ে গেছে। তা আমার বাজারে তো বয়সের সাথে তো সাথ নাই, দায়িত্ববোধ কখনো বয়সের সাথে আসে না বুঝছেন। আমার বয়সী মেয়ের আমি যা দায়িত্ব পালন করি তার কি বলবো 0.1%ও অন্য বাকি মেয়েরা করে কিনা সন্দেহ আছে বুঝছেন। তো আমি যা পরিবারের দায়িত্ব পালন করি, তো সবার তো আর সবকিছু করতে হয় না, তো বয়স দিয়ে কিছু হয় না বুঝছেন। দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি এগুলো পরিবার থেকে আসে, এগুলো বয়স দিয়ে আসে না। যে আমার হচ্ছে এখন এত বয়স হয়েছে আমার এটা করতে হবে, আমার এত বয়স হয়েছে আমার এটা করতে হবে না, এগুলো বয়স দিয়ে আসে না। এই কি হয়েছে রে? কি চলাইতে? জলপান দিয়ে, জলপান খাবো। কেন আগে হচ্ছে নানু বাসায় গেলে মামারা প্রতি হচ্ছে মঙ্গলবারে না দুই সপ্তাহে 2 দিন হাট থাকবে, কি জানি 2 দিন, তো ওখান থেকে যে জলপান আনবে গেলেই সবাইকে ডাক দেবে বলে মারে জলপান আনছি খেয়ে যাও। তো এখন আর মামারাও নাই, নানুও নাই, জলপানও নাই বুঝছেন। জলপানের মানুষই নেই। হ্যাঁ জলপানের মানুষই নাই এখন। আসলে রে বাবু এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? এমনিই তো কেউ নাই আমার। কেউই নাই আসলে, এমন কপাল কার হয় জানি না। দাদু নাই, মানে দাদা দাদির ভালোবাসা কি জিনিস আমি জানি না, আমি চোখেই দেখিনি। নানু অনেক ছোটবেলাতে মারা গেছে, মামারা ছিল, এক মামা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বড় মামা, যার বয়সই হয়নি ঠিক আছে। এত অল্প দিনে চলে যাবে আমরা কখনো কল্পনাও করিনি। ছোট মামা বাহিরে থাকে, কাকাও অল্প দিনে মারা গেছে, বিয়েই করেনি, হঠাৎ করে ক্যান্সারে মারা গেছে। তো আছে, থাকার মধ্যে আছে এক বাবা, তাছাড়া আর কেউ নাই। তো এরকম আসলে কার কপাল হয় আমি জানি না।
তোমার ভাই নাই তাই সব দায়িত্ব তোমার। অবশ্যই আমার ভাই নেই, আমি এই কথা আমার যেন মা বাবার কখনো মনে না হয় যে আমার ভাই নেই, ঠিক আছে? আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি এভরিথিং, ঠিক আছে? একটা ছেলে থাকলে তাদের জন্য যা করতো আমি বেশি করব। আপু ঈদে কি হাসার গাড়ি আসার প্রোগ্রাম আছে? কি আপু? ওর হাত গেছে সেই জন্য। হাঁসের গাড়িতে কেন যাবো ভাইয়া? হাঁসের গাড়িতে এখন পানি নেই, নৌকা নেই, নৌকা পানি ছাড়া যাইতে ভালো লাগবে না, পানি হইলে যাবো। নুর আলম ভাই লিখেছেন হাই হাই। আব্বু কাউসার- ওষুধ খাসো? কাউসার ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আই গেট লাগো তো। চলে আসলাম লাইভে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। কাউসার ভাই লিখেছে আমি রাজশাহী থেকে আপনার লাইভটি দেখছি, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া থেকে আছি, বগুড়া শান্তাহার, বুঝছেন, নওগাঁর পার্শ্ববর্তী আর কি। বোরের আচার করে কি আচার কবে করবেন? ছোট বোন আমি খাইতে যাবো ঈদের পরের দিন। ভাইয়া ঈদের পরের দিন আসলে তো পাবেনই না, কারণ হচ্ছে আচার বানাচ্ছি না যে সারাদিন রোজা, রোজা থেকে চিনি কতটুকু লাগবে বুঝতে পারবো না, মানে আচার জিনিসটা একটু মজা করে না বানাইলে ভালো লাগবে না। তো সন্ধ্যাবেলাতে ইচ্ছা নাই, তো আসে আর তো বেশি দিন নাই, ঈদের সপ্তাহখানি, তো ভাবলাম যে এই 8-10 দিন পরে বানাবো। এখনো বানাই নাই, চিনি আনতে হবে, মশলাপাতি আনতে হবে, খালি বড়ই কিনে রেখে দিয়েছি, কারণ বড়ই তো পরে আর পাওয়া যাবে না। কাউসার ভাই লিখেছে আপু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কাউসার ভাই লিখেছে সবাইকে শুভরাত্রি, আপনাকেও শুভরাত্রি। আব্বু আঞ্চলিক ভাষায় ভিডিও করতে কি জানি আমি যে কোন আঞ্চলিক ভাষা বলি আমি কিন্তু নিজেও জানি না, ঠিক আছে? আমার কথার মধ্যে জয়পুরহাটের ভাষা আছে, বগুড়া ভাষা আছে, নওগাঁর আছে, তার সাথে আমার বাবার হচ্ছে দেশের বাড়ি, মানে আমাদের নারায়ণগঞ্জের কিছু ভাষা আছে, ঢাকায়ও আছে একটু একটু। তো আমার ভাষা হচ্ছে হজবরল, আমি যে কি বলি ঠিক নাই। ক্যাপশন যে কি হয় আমি নিজেও এগুলা জানি কোন না। মেলার থেকে নিছো? বাণিজ্য মেলা, আমরাও গেছিলাম, দেখছি। তাই মেয়েটার সাথে গেছিলাম। কয় টাকা করে চাইছে? আপু কিনেছে। কয় টাকা করে নিছে? সেটা তো মনে নেই, মোবাইলের ছবিও আছে, কিন্তু হচ্ছে ইয়ে নেই, মনে নেই কত। একটা যেটা ওই যে চারকোনা ওইটা হচ্ছে 160 টাকা পিস, আর এটা নিচে 180 টাকা। ওগুলো আপুরটাগুলো একটু হচ্ছে চায়ের কাপের মতনই গোল গোল। হ্যাঁ বুঝছি, ওইটা একটু কম দামের, ওটা 60, এটা 80। মাটির প্লেট নিতে চাইলে পরে গেল না। আমরা মাটির প্লেট নিতে চাইলাম, তো তখন আর না হয়নি, যাই হোক মানে প্ল্যান ছাড়া গেছে। তো তো নিব হচ্ছে আশেপাশে কোনো মেলা হইলে বা নগাঁও যে আরেকটা শপ আছে দেখলাম, তো যে নিব, আমার ইচ্ছা আছে। এটা হচ্ছে এমন dinner set এ। সময় গেছে একবারে দুপুরবেলা একদম ফাঁকা, একেবারে আর যাওয়ার ইচ্ছা হয় না। পরে যাবো করে আর যাওয়া হয়নি, যে এদেরকেও নিয়ে যাইনি। না 1-2 টাকার জিনিস খাওয়াছে না, কিছু কিনেছি, খেয়ে দেখে দিলে আমি গেছিলাম হচ্ছে প্ল্যান, আপু আসছিল ঢাকা থেকে, ওই ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে বাইপাস দিয়ে গেছি গাড়ি রিজার্ভ করে, পরে কলেজে গেছি, কলেজ থেকে হঠাৎ করে কি মনে হলো যে চলেন বাণিজ্য মেলায় যাবো। আমরা গেছি সন্ধ্যার একটু আগে, যাই ঘুরতে ফিরতে মাগরিবে আজান দিছে, অবশ্যই আজানের অনেক পরে আসছি, সেদিন বাসায় আসতে দেরি হয়েছিল। আমরা যা হচ্ছে ওই যে আইসক্রিম খাইছি, তারপর ফুচকা খাইছি, আচার নিছি, আমরা শান্তায় এসে আবার খাওয়া দাওয়া করছি, ওখানে টুকটাক নাগরদোলাতে উঠছিলাম, তারপরে যেগুলো কেনাকাটি করছি। নাগরদোলাতে উঠে এটা আপুতে আর চোখ খুলে না ভয়ে, ঠেলাতে মনে কর মানে ওই যে ঝোঁকে নাগরদোলাতে উঠে গেছে, উঠে আর ভয় লাগছে, উঠে আর চোখ খুলে না, মানে ওই যে নিচে দেখলে গা গুলাই উঠে, উপরে ওঠার সময় তেমন কিছু হয় না, নিচে নামার সময় যেন গা শিশির করে উঠে। নিচে নামার সময় তো সবারই ভয় লাগে, মনে হয় তখন যতই সত্য করে ধরতে আর কোনো শক্তি থাকে আমি না। তো চোখ মেলেছি না, আমাদের বান্ধবী উপরে ভাই যাওয়ার ভয় লাগে, কেমন একটা গাও ইয়ে হয়ে গেছে। ছাড়ে দেয়। আমি তো ওদের মাঝখানে বসেছি। এই আস্তে কথা বলো তোমরা। আমার দুই side এ সুস্মিতা বসেছে। অর্ণব লিখেছেন আপু আপনার নওগাঁ কই বাড়ি? ভাই আমার পৈতৃক বাসা হচ্ছে শান্তার, বুঝছেন। মুরাদ ভাই লিখেছে নারায়ণগঞ্জ, কোথায় বাসা ছিল না, এখনো আছে, আমার হচ্ছে ছোট চাচা আছে ওখানে, আমাদের বাড়ি ঘর জায়গা জমি সবই আছে ওখানে। সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কাউসার ভাই লিখেছেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া দোয়া রাখবেন। ছোট পরিবারে আসার দাওয়াত রইল সবার ইনশাল্লাহ। তাবাসসুম কোন বিদ্যালয়ে পড়ে, স্কুলের নাম কি বউ? ভাইয়া হচ্ছে পাবলিক প্লেসে হচ্ছে স্কুলের নাম বলা যাবে না।
চুলে কি তেল ব্যবহার করেন? বউ তেলই দিই না, মানে দিতাম না, এখন যেটা হাতের কাছে পাই ওটাই দিই। রাতে আপনি খাবার খেয়েছেন? হ্যাঁ, রাতে খাবার খেয়েছি। আপনি খেয়েছেন কিনা জানান। আচ্ছা যাই হোক, আমি চলে যাই, ঠিক আছে? হচ্ছে 10টা 13 বাজে। এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ কথা হবে কালকে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ।